হ্যালো বন্ধুরা, গরিব ছেলের গার্ডেনে সবাইকে স্বাগত। আজকে আমার ছাদ বাগানে একটি চিকু বা সবেদা ফলের গাছ রোপণ করব। এটি হলো গোল জাতীয় সবেদা। লম্বা জাতীয় সবেদাটা অনেকটা ভালো ও বড় সাইজের হয়, কিন্তু গোলটা সে তেমন বড় হয় না। আমাদের নার্সারিতে এটি পেলাম জন্য এটিকে নিয়ে আসলাম। গাছে একটি ফলও ধরে আছে, দেখো কত সুন্দর গাছ এনেছি। ওই এরকম হেলদি গাছই তোমরা কিনে আনবে ও কেনার সময় খেয়াল করে দেখবে যে গাছটিতে গ্যাপটিং করা আছে কি না, সেটা অবশ্যই লক্ষ্য করবে গাছ কেনার আগে। আর আমি কেমন করে গাছ রোপণ করছি সেটা তোমরা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছ, আর আমি মাটি কেমন করে রেডি করেছি কালকে সেটা বলে দিচ্ছি। প্রথমেই 40% গোবর সার, 30% মাটি, 10% ধানের তুষ বা পোড়া মাটি, 5% বালিশ, আর কিছু শিংকুচি, হাড় গুঁড়ো আর নিমখোল, এর সাথে ফাঙ্গিসাইড পাউডার দিয়ে মাটিটিকে আমি রেডি করে নিয়েছিলাম গতকাল। আজকে আমি গাছটিকে রোপণ করে দিচ্ছি। আর একটি জিনিস খেয়াল করে দেখো যে আমি হাত দিয়ে মাটিটাকে নাড়াচাড়া করছি, দেখো মাটিটি কত ঝুরঝুরে হয়ে গেছে। এরকম ঝুরঝুরে করে তোমরা মাটিটিকে রেডি করে নেবে ও তারপর গাছটিকে রোপণ করে দিবে। ও গাছ রোপণ করার সঠিক টাইম হলো মে মাস, কারণ এতদিন শীত ছিল, শীতের কারণে সব গাছ শীত ঘুমে নিয়োজিত হয়েছিল। শীত বের হওয়ার পর মে মাসে প্রত্যেকটি গাছের গ্রোথ বা বৃদ্ধি স্টার্টিং হয়ে যায় বা শুরু হয়ে যায়, তাই আমাদের মে মাসেই গাছ লাগানো উচিত। আর এই ভিডিওর মাধ্যমে একটি টিপস তোমাদের সাথে শেয়ার করছি পরিচর্যার। প্রত্যেক মাসে খোল জল বা শস্যের খোল গুলিয়ে গাছে প্রয়োগ করবে বর্ষার সময়, কারণ সেই সময় গাছের গোড়াকে পচতে বাধা দেয় খোলের জল। এখন পর্যন্ত যারা এই সবেদার গাছ লাগাওনি তারা একটি করে গাছ অবশ্যই লাগিয়ে রাখো, আর যারা লাগিয়েছ তারা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো নতুন নতুন ভিডিও সব থেকে আগে পাওয়ার জন্য।